আচ্ছা, আমরা কথায় কথায় একটা জিনিস কিন্তু সবসময় করে থাকি, ঠিক আছে? সো আমরা এই সেন্টেন্সটা দেখি যে ইউ আর গোয়িং টু রক দ্য এসএসসি এক্সাম। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ইউ। সো আমি যখন তোমাকে বলবো যে তুমি এসএসসি এক্সামে অনেক ভালো করবা, তারপর আমি একটা কথা বলি যে তাই না? এটা আমরা সবাই কিন্তু বলে থাকি, রাইট? যে তুমি এসএসসি এক্সামে অনেক ভালো করবা, তাই না? এই জিনিস কিন্তু আমরা বাঙালিরা সবসময় কথা সেটা অ্যাড করে থাকি। যেমন ধরো যে আমি বলি যে আজকে যখন আমি কাজটা নিচ্ছি, বাইরে কিন্তু অনেক সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো আমি মনে করো যে তোমাদের ভাবিকে নিয়ে বসে আছি, তো আমি ওর সাথে বসে বসে মনে করো যে বলতেছি যে আজকে বাইরে দেখো কত সুন্দর ওয়েদার, তাই না? তারপর ধরো যে মনে করো তুমি তোমার একটা ফ্রেন্ডকে পাশে ইনভাইট করলা, কী বললো যে তুই কিন্তু মনে করে কালকে আমার বাসায় আসবি, আসবি না? এই যে আমরা কিন্তু এই জিনিসটা যে আমরা বাংলায় করে থাকি, আজকের ক্লাসে হচ্ছে আমরা এই জিনিসটা কীভাবে ইংলিশে করতে হয় এটা শিখবো, ঠিক আছে? সো গ্রামার মানে হয় যে সবসময় অনেক কঠিন রুলস একদম ঠোঁতস্থ করতে হবে এরকম না। আজকের ক্লাসে আমরা দেখবো তুমি যদি জাস্ট দুইটা বা তিনটা রুলস ভালো করে বুঝো, তাহলে এসএসসি 27 তুমি তোমার ফার্স্ট মিশন হচ্ছে ইংলিশ এই যে গ্রামারের যে ট্যাগ কোয়েশ্চেনের 5-এ 5 একদম শিওর করা, আর এই শিওরিটি আজকে তোমার এই একটা ক্লাসে চলে আসবে, ঠিক আছে? সো দেরি না করে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। সো আজকে ক্লাসটা হবে আমাদের কি ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার হবে এখানে? হ্যাঁ, আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোয়েশ্চেনের উপর ক্লাস, ওকে? সেকেন্ড পেপার ট্যাগ কোয়েশ্চেনের উপর ক্লাস নিব। ওকে, আমি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর মেহরাবুর রহমান ভাইয়া ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। সো সবার আগে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি? সো ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা হচ্ছে যে তুমি একটা কথা বলার পর কথাটা জাস্ট সমর্থন বা কথাটা শিওরিটি পাওয়ার জন্য তুমি যে কোয়েশ্চেনটা করো, তুই কি আসবি, আসবি না? তুই কি যাবি, যাবি না? এই যে এই পোর্শনটা যে তুমি শিওর হচ্ছ যে আসবা না, যাবা না, এই জিনিসটাকে শিওর করার জন্য তুমি যে কথাটাকে বলো এটাকে বলা হয়েছে কি তোমার ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেন কি? বেসিক্যালি সমর্থন পাওয়ার জন্য স্বীকৃতিমূলক আদেশ, অনুরোধ, বিবৃতি, নিষেধমূলক বাক্যের সাথে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে কি ট্যাগ কোয়েশ্চেন বলে। সো ট্যাগ কোয়েশ্চেনের জন্য যে দেখো এই যে আসবি না, যাবি না, তাই না, এগুলো কিন্তু আমরা বাংলায় বলি, কিন্তু ইংলিশে কিন্তু এই ট্যাগ কোয়েশ্চেনের একটা স্পেসিফিক ফর্ম আছে, ওকে? এই ট্যাগ কোয়েশ্চেনের একটা স্পেসিফিক ফর্ম আছে। তো ইংলিশে দেয়ার ইজ সামথিং কল্ড অক্সিলারি ভার্ব, দেয়ার ইজ সামথিং কল্ড কি অক্সিলারি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো আমরা যখন হচ্ছে এই ট্যাগ কোয়েশ্চেনটা করবো তখন হচ্ছে কি আমরা এই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে, এই অক্সিলারি ভার্বটাকে ধরো যদি সাবজেক্টটা পজিটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে, আর সাবজেক্টটা নেগেটিভ হলে এই অক্সিলারি ভার্বটা পজিটিভটাকে আমরা কোয়েশ্চেন হিসেবে নিয়ে আসবো। তাহলে সবার আগে আমরা কি অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মগুলো সবার আগে শিখতে হবে, কারণ এই ফর্মটা যদি ভুল হয় টিচার তোমাকে চোখ বন্ধ করে 0 দিয়ে দিবে, ঠিক আছে? তো এই ফর্মটা কখনোই ভুল করা যাবে না। আমরা সবসময় ধরে রাখি ট্যাগ কোয়েশ্চেন অনেক ইজি, এই জন্য আমরা এই বেসিকটাই ভুল করে চলে আসি। তোমার মনে হবে যে আরে এটা কে না পারে, এটা তো সবাই পারে, এই জন্য তুমি আন্ডার এস্টিমেট করে যাবা অ্যান্ড গিয়ে দেখবো যে ধরা খেয়ে গেছো, যে এই সিম্পল ফর্মে ভুল। সো ইজ নট হলে কী হয়? ইজেন্ট হয়। অ্যাম নট হলে কী হয়? দেখো এইন্ট, এই দেখছো ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট, যে অ্যাম নট হলে কী হয়? এইন্ট। আরেন্ট হলে কী হয়? আরেন্ট। মানে ম্যাক্সিমাম সবগুলো কি ওটা বাদ যায় এখানে একটা অ্যাপোস্ট্রফি হয়, ওটা বাদ যায় এখানে একটা অ্যাপোস্ট্রফি হয়, সেটা মনে রাখবে যে নটে কী হয়? ওটা বাদ দিয়ে একটা অ্যাপোস্ট্রফি হবে। আরেন্ট, ওয়ারেন্ট, মেন্ট, শুডেন্ট, উডেন্ট, নিডেন্ট, মাইটেন্ট, তারপর মাস্টন্ট, হ্যাভেন্ট। আর শ্যাল নট এখানে শ্যান্ট হয়, এখানে এটার খেয়াল রাখবা। যদি নর্মালি শ্যাল নট থাকলে তুমি এখানে উইল বা ওয়ন্ট ইউজ করলে পারো। মনে করো যে কখনো এখন মানে আগে যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা শিখে আসতাম যে তোমার ফার্স্ট পার্সনের সাথে শ্যাল হয়, বাট এখন সব জায়গাতে আসলে উইলই ব্যবহার করে, ওকে? সো শ্যালটা খুব বেশি এটা ইউজ করা হয় না, যদি শ্যাল ইউজ করা হয় ইউ ক্যান রাইট শ্যাল্ট অর ইউ ক্যান রাইট ওয়ন্ট, এটা খুব বেশি ম্যাটার করে না। উইলের জায়গায় কী হয় দেখো, এই যে এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, যে উইল নটের জায়গায় কী হয়? ওয়ন্ট, আর হ্যাজন্টের জায়গায় হ্যাজেন্ট, ওকে? সো এই জিনিসটা এই কয়েকটা ফর্ম দেখো মোস্টলি সবগুলোই সেম, যে নটে খালি ওটা উঠে অ্যাপোস্ট্রফি, নটে খালি ওটা উঠে অ্যাপোস্ট্রফি। সো বেসিক্যালি এটা কখনো চেঞ্জ হয় না, খালি চেঞ্জ হয় কি নটটা চেঞ্জ হয়, খালি এখানে কয়টা ডিফারেন্ট? 3টা। অ্যাম নটের জায়গায় এন্ড, শ্যাল নটের জায়গায় শ্যান্ট, আর উইল নটের জায়গায় ওয়ন্ট, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এটাকে খেয়াল রাখবা। তো এখন আমরা ফার্স্ট রুলটা দেখি। সো রুল নাম্বার 1টা কি? যে স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওই অক্সিলারি ভার্বটা ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেনটা করা হয়, এটা আমি তোমাকে সবার ফার্স্টে বললাম ক্লাসের। সো কী হয় তোমার? পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ হয়, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ ট্যাগ হয়। এই যে দেখো রিয়া ওয়াজ সিঙ্গিং, এটা কি একটা পজিটিভ সেন্টেন্স, যে কি রিয়া গান গাচ্ছিল, এই জন্য এইটার ট্যাগ কোয়েশ্চেনটা হবে কি? নেগেটিভ। এটা ট্যাগ কোয়েশ্চেনটা হবে কি? নেগেটিভ। এই সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্বটা কি?
অক্সিলারি ভার্বটা হচ্ছে ওয়াজ, অক্সিলারি ভার্বটা হচ্ছে কি ওয়াজ, তাহলে কি হবে এখানে ওয়াজন্ট শি, আফরিন ইজ নট রিডিং। এই যে এটাকে দেখো আফরিন পড়ছে না, তাহলে কি এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, তো এইটার ট্যাগ কোয়েশ্চেনটা কি পজিটিভ হবে যে ইজ শি। তারপর সালিম হ্যাজ নো বুক, দেখো এই যে ওইটা একটা নেগেটিভ সেন্টেন্স যে হ্যাজ নো বুক, তাহলে এটার ট্যাগ কোয়েশ্চেনটা কী হবে পজিটিভ হবে হ্যাজ হি। তারপর আই এম নট এ ডক্টর, এখানে কী হবে এম আই, ঠিক আছে এম নটের জায়গায় কী হচ্ছে তাহলে যেন এম আই হচ্ছে আই এম এ টিচার, আর এন্ড আই, দেখছো এই যেহেতু এটা পজিটিভ এই জন্য কি এই জন্য হচ্ছে এই জায়গাতে আমার নেগেটিভ হয়েছে। আর দেখো এই যে এম এর জায়গায় কী হয়েছে, এম এর জায়গায় আর এন্ড ওর এন্ড দুইটা ব্যবহার করা যায়, তো এখানে আমি এন্ড না ব্যবহার করে আর এন্ড ব্যবহার করলাম, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। এখন আর একটা জিনিস খেয়াল করো, কোন জিনিসটা, যে ভাই আপনি তো এইটা বলেন, এটা পরে যে একটা পোর্শনে এটা কথা তো একবার বলতেছেন না, তো এটা নর্মালি ধরো যে খুব যদি নর্মালি কোনো এখানে আমার নাউন দেওয়া থাকে, যদি কোনো নাউন দেওয়া থাকে তাহলে আমরা নাউনের প্রোনাউনটা পিছনে বসাবো, বাট দেয়ার আর সাম এক্সেপশন রুলস, দেয়ার আর সাম এক্সেপশন রুলস, যেখানে তো মনে করো নাউনটা আসলে বোঝা যায় না যে এখানে কোন প্রোনাউনটা হবে, ওগুলোর জন্য রুলসটা আমি একটু পরে আসতেছি। বাট নর্মালি কী হয়, নর্মালি হচ্ছে তোমার নাউনটা, যেমন রিয়া, রিয়া প্রোনাউন কি শি, পরে বসে যাবে। আফরিন প্রোনাউন কি শি, পরে বসে যাবে। সেলিম যেহেতু কেমন ছেলে তার মানে কি হি। আই 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 তো প্রোনাউন্স, ওটা ওইটাই বসে যাবে, ঠিক আছে। সেটা আমার ফার্স্ট রুল। দেন হচ্ছে আমার সেকেন্ড রুল, স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অ্যান্ড পারসন অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করা হয়। সো আমি ফার্স্টে কি বললাম যে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটাই কি তোমার পরে পিছনে গিয়ে ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহৃত হয়। বাট যদি ভাই আমার মনে করো একটা সেন্টেন্স দেখলা যে মনে করো যে মীরা রিডস বুক, ভাই এখন তো অক্সিলারি ভার্ব নেই, এখন আমি কি করব, মীরা রিডস বুক, রিডেন্ট শি, এটা হবে। তো এই জন্য এইটা সলভ করার জন্য কী হবে, এখানে ডু ডাজ অথবা ডিড হবে, কি হবে ডু ডাজ অথবা ডিড হবে। যেমন দেখো এমরান রিসাইটস এ পোয়েম, ওকে, তার মানে কি এমরান হচ্ছে একটা পোয়েম রিসাইট করে, ডাজেন্ট হি, তার মানে কি এমরান একটা পোয়েম রিসাইট করে, ডাজেন্ট হি। তারপর উই ডু নট ওয়াচ মুভি, ডু উই, এই যে দেখো এটা যেহেতু এখানে পজিটিভ এই জন্য এখানে কী হয়েছে ডাজেন্ট হয়েছে, যেহেতু এখানে কি আমার থার্ড পার্সন, তো আমাদের কী থাকতে হবে দেখো যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমার ডাজ হয়, এখানে রিসাইটস হয়েছে, এই জন্য এটা নেগেটিভে কী হয়েছে ডাজেন্ট, ডাজেন্ট। আর যেহেতু এখানে ডু আছে সেখানে জাস্ট হবে ডুই, আর এখানে যদি নট আসে এখানে যে এখানে নটটা হবে না। তারপর দে প্লেড ক্রিকেট, এখানে কি হয়েছে আমার বেসিক্যালি ডিড, মানে কি ডিডেন্ট দে, তার মানে কি তোমার ডু ডাজ ডিড, যখন হচ্ছে তোমার সিঙ্গুলার প্লুরাল প্রেজেন্ট তখন কি এখানে ডু হবে, যখন সিঙ্গেল প্রেজেন্ট তখন হচ্ছে এখানে ডাজ হবে, আর যখন হচ্ছে তোমার সিঙ্গুলার প্লুরাল ইট ডাজন্ট ম্যাটার, পাস্ট হলে কি ডিড হবে। ওকে, তারপর হচ্ছে রুল নাম্বার 3, যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মনে করো যে তোমাকে বললো যে ব্রিং মি দ্যাট ওয়াটার বোতল, ওকে, আমাকে পানির বোতলটা নিয়ে আসো, তাহলে এখন কি হবে, এখানে তো তোমার মানে কোনো অক্সিলারি ভার্বও না, এখানে ডু ডাজ ডিডও না, এখানে আমি কী করবো, তখন হচ্ছে এরকম টাইপের সেন্টেন্সে দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ রাইট উইল ইউ অর ওয়ন্ট ইউ, এইটা বাদেও মনে করো ইউ ক্যান রাইট ক্যান ইউ, ক্যান্ট ইউ, এটাও লিখতে পারো, মনে করো উইল ওয়ন্ট ক্যান ক্যান্ট কুড ইউ, বাট বেস্ট হচ্ছে কি বেস্ট হচ্ছে উইল অথবা ওয়ন্ট ব্যবহার করা। সো আই উইল অলওয়েজ সাজেস্ট যে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে রাইট উইল অর ওয়ন্ট টু বি অন দ্য সেফার সাইড, বিকজ তোমার তুমি একটা জিনিস লাগলে তোমার ফ্যাকাল্টি পছন্দ না হইতে পারে, মানে যে তোমার খাতা কাটবে ওই খাতা কাটার মানে ওই স্যারের কাছে তোমার মনে করো যে ক্যান অথবা ক্যান, ওই স্যারের এটা মনে করো যে পছন্দ হলো না, যে না নাম্বার না দিতে পারে। সো দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু উইল লেখো অথবা ওয়ন্ট লিখো। যেমন দেখো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, give me a glass of water, will you, can you, can't you, could you, won't you, but I think just give me a glass of water, just write will you অথবা won't you, আমাকে এক গ্লাস পানি দাও, দিবে will you, আর দিবে না won't you, তারপর ক্লোজ দ্য উইন্ডো will you অথবা হচ্ছে won't you। বাট 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 এখন যদি মনে করো যে তোমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট দিয়ে স্টার্ট হয়, যেমন হচ্ছে মনে করো ওখানে যাবা না, ডোন্ট গো দেয়ার, ঠিক আছে, তখন হচ্ছে এইটার ট্যাগ কোয়েশ্চেন হবে জাস্ট উইল ইউ, ওয়ন্ট ইউ হবে না, কেন, কারণ এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ সেন্টেন্সে কি তুমি জাস্ট তুমি ইম্পারেটিভে জাস্ট লিখবে কি যে উইল ইউ, শেষ। যেমন ডোন্ট ওপেন দ্য উইন্ডো ইট ইজ কোল্ড আউটসাইড, উইল ইউ, ঠিক আছে, তো এটা মনে রাখবা। দেন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় শ্যাল উই ব্যবহার করা হয়। যেমন দেখো লেটস ডু দ্য ওয়ার্ক,
যদি লেটস থাকে, লেটস মানে কি, লেটস শব্দটা মানে কি, মানে হচ্ছে যে লেট আস, লেট আস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই। তার মানে কি, যদি লেটস থাকে অথবা লেট আস থাকে তখন কি হবে, শ্যাল উই হবে। বাট লেট হার, লেট হিম, লেট দেম থাকলে কি হবে, তখন আবার উইল ইউ হবে। যেমন লেট হার সিং এ সং, তখন কি হবে, উইল ইউ। তার মানে কি, দেখো এই যে ভেরি বেসিক, জাস্ট একটা জিনিস মনে রাখো যে লেটস থাকলে বা লেট আস থাকলে কি হবে, যে শ্যাল উই। আর যদি লেটের পর আস বাদে অন্য যে কোনো কিছু থাকে তাহলে কি হবে, উইল ইউ। ভেরি 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 সিম্পল, জাস্ট একটা রুল বা দুইটা রুলের আশেপাশে এখানে সব কিছুই আসছে। তারপর দেখো যে বি ভার্ভ যুক্ত, বি ভার্ভ যুক্ত যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ইজেন্ট অথবা আরডেন্ট ব্যবহার করা হয়। যেমন দেখো, হাউ নাইস দ্য সিনারি ইজ, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, হাউ নাইস দ্য সিনারি ইজ। তার মানে কি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে, হাউ নাইস দ্য সিনারি ইজ, ইজ আছে। তার মানে আমার এখানে তাহলে ট্যাগ কোশ্চেনে কী হবে, ইজেন্ট ইট। তারপর হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, তাহলে এখানে ট্যাগ কোশ্চেনে কী হবে, ইজেন্ট ইট। বাট বাট যদি মনে করো যে মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে কী হবে, জাস্ট ওই যে আমাদের ফার্স্টের নিয়ম মনে ছিল না, যে মনে করো যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব হবে, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি হবে, ডু, ডাজ, ডিড। তাহলে কি এখানে সেম, যে যদি অক্সিলারি ভার্বটা না থাকে, যদি মূল ভার্ব থাকে তাহলে কি হবে, ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট। যেমন দেখো, হাউ সুইটলি দ্য বার্ড সিংস, ডাজন্ট ইট, এখানে কি ডাজন্ট হচ্ছে সিংসের জন্য আর ইট হচ্ছে কি বার্ডের জন্য। তারপর যদি সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার, হেয়ার অথবা ইট হয় তাহলে কি ট্যাগ অংশে প্রোনাউন হিসেবে ডিরেক্টলি ওইটাই বসে যাবে। মনে করো দেখো, দেয়ার ইজ এ রিং ইন দ্য বক্স, এই দেয়ারটাই কি ওখানে প্রোনাউন হিসেবে বসে যাবে। ইট ইজ নট এ ফ্লাওয়ার, এই ইটটাই ওই জায়গাতে প্রোনাউন হিসেবে বসে যাবে। দেন মনে করে দেখো যে নিড অথবা নিডস থাকলে, যদি নিড অথবা নিডস যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে টেন্স ও প্রোনাউন অনুযায়ী কি ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে। বাট নিড নট থাকলে, যদি নিড নট থাকে তাহলে কি নিড বসিয়ে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। এই যে দেখো একটা জিনিস একটু একটু কমপ্লিকেটেড, জিনিসটা কি, যদি যদি নিড অথবা নিডস থাকে, ঠিক আছে, তাহলে আমরা ওই জায়গাতে ওইটাকে মেইন ভার্ব হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। এই মনে করো কি যে এই নিড অথবা নিডস থাকলে আমরা এইটাকে মেইন ভার্ব হিসেবে কাউন্ট করব, আর যখন আমরা এটা ট্যাগ কোয়েশ্চেন করব তখন ওই জায়গাতে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। বাট যদি নিড নট থাকে তাহলে এই নিডটা হচ্ছে আমার এই জায়গাতে বেসিক্যালি অক্সিলারি ভার্ব। কারণ দেখো যে এখানে আমার ইউ নিড নট গো দেয়ার, এখানে কি এই গোটা হচ্ছে আমার মেইন ভার্ব আর নিডটা হচ্ছে আমার কি অক্সিলারি ভার্ব। তার মানে আমি যখন ট্যাগ কোশ্চেনটা করব তখন আমি এই নিডটাকে কি বেসিক্যালি তোমার এই জায়গাতে ব্যবহার করব। দেন মনে করো যে রুল নাম্বার 8, রুল নাম্বার 8টা কি, সেন্টেন্সে যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকে তাহলে কি, তাহলে হচ্ছে ট্যাগ কোশ্চেনে ওদের জায়গাতে সাবজেক্ট হিসেবে কি বসে, ইট বসে। তার মানে কি সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং যাই থাকুক না কেন এইটার ট্যাগ কোশ্চেনে কী হবে, ইট হবে। এটা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে, যে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এটার কি, এইটার ট্যাগ কোশ্চেনে কী বসবে, এটা ট্যাগ কোশ্চেনে বসবে ইট। যেমন দেখো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ইজন্ট ইট, নাথিং ইজ সার্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ইট। এখন দেখো এই যে এই নাথিংটা কি, নাথিংটা কিন্তু হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে কি এই পুরো সেন্টেন্সটা হচ্ছে তাহলে নেগেটিভ। তাহলে কি তোমার যখন তুমি এটা ট্যাগ কোশ্চেন করবো তখন এটাকে আমার পজিটিভ করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে নাথিং হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখো, তারপর যদি এভরিবাডি, সামবাডি, এনিবাডি, নোবাডি, ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, নান, অল, নো ওয়ান, তার মানে কি দেখো, তার মানে একটা জিনিস খেয়াল করছো, একটা প্যাটার্ন খেয়াল করছো যে যদি থিং থাকে, যদি থিং থাকে তখন কি হয়, এই থিংয়ের এক্সচেঞ্জে কি বসে, ইট বসে। আর যদি বাডি অথবা ওয়ান থাকে তাহলে এটার পরিবর্তে কি বসে, দে বসে। এটুক জিনিস খেয়াল রাখবো, যদি থিং হয় তাহলে ওইটার পরিবর্তে ইট বসে, আর যদি বডি অথবা ওয়ান হয় তাহলে ওইটার পরিবর্তে দে বসে। ওকে,
তার মানে কি, যদি এভরিবাডি, সামবাডি, এনিবাডি, নোবাডি, এভরিওয়ান, অ্যালেক্স মনে রাখা দরকার নেই, জাস্ট কি লাস্টে থিং থাকলে ইট হবে, লাস্টে বডি অথবা ওয়ান থাকলে কি দেই হবে। এখন দেখো এই যে নোবাডি, তারপর হচ্ছে নো ওয়ান, নান, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড। তার মানে কি এইগুলোতে যে সেন্টেন্সটা ক্রিয়েট করা হয় ওইটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তখন তোমার ট্যাগ কোশ্চেনটা কী হবে, তখন তোমার ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। তখন তোমার ট্যাগ কোশ্চেনটা হবে কি পজিটিভ, যেমন নান ক্যান হেল্প ইউ, ক্যান দে, ঠিক আছে, নান যেহেতু আমার নেগেটিভ তার মানে কী হবে, আমার ক্যান দেই হবে। তারপর অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম যুক্ত সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হলে সাবজেক্ট হিসেবে দেই বসে। ওকে, তার মানে কি বেসিক্যালি থিং বাদে সাবজেক্টে যাই থাকুক না কেন সবসময় কি তোমার এটা যখন ট্যাগ কোশ্চেনে বসবে এটা কি দে হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা মাথায় ঢুকাই ফেলো যে থিং বাদে যা থাকবে সবগুলাই কি তোমার ট্যাগ কোশ্চেনে বসলে দে হয়ে যাবে। জাস্ট এইটা সিম্পলি মাথায় ঢুকায় ফেলা, এটা যদি মাথায় ঢুকায় ফেলতে পারো তাহলে তোমার সব কিছু বাকিগুলো পানির মতো ইজি হয়ে যাবে। তারপর দেখো এই যে সেম, যে অল অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস। এখন দেখো এখানে কি আছে, বেসিক্যালি আস 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 আস। তার মানে কি এ আস থাকলে তোমার ট্যাগ কোশ্চেনে কী হবে, আস থাকলে ট্যাগ কোশ্চেন হবে উই। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, ডিডেন্ট উই? নান অফ আস ক্যান ডু দিস, ক্যান উই? তার মানে কি দেখো যদি দেম থাকলে দেই হবে, এটা ভেরি সিম্পল না। দেম থাকলে দেই হবে, আজ থাকলে উই হবে। দেম থাকলে দেই হবে, আজ থাকলে উই হবে। দেন সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ হয় তাহলে কি হবে, ট্যাগ কোশ্চেন করার সময় ইউ হবে। তাহলে এটা ভেরি সিম্পল। দেখো যদি মনে করো অল, নান, সাম অ্যান্ড হচ্ছে গিয়ে মনে করো দেম হয় তাহলে ট্যাগ কোশ্চেনে কী হবে, ট্যাগ কোশ্চেন হবে দে। তারপর অল অফ আস, সাম অফ আস, নান অফ আস থাকলে কি হবে উই। আর হচ্ছে কি, আর হচ্ছে মনে করো ইউ হলে কি হবে ইউ, ইউ হলে কি হবে ইউই হবে। আর এইটা হচ্ছে গিয়ে তোমার লাস্ট, এটা তো আগের রুলস, এটা আগের রুলসটা এখানে চলে আসছে আবার। ওকে, তাহলে বেসিক্যালি আমার এখানে তাহলে সবগুলো রুলস কাভার হয়ে গেল। এখানে এই কয়েকটা রুলস, তুমি যদি এই কয়েকটা রুলস খুব কিন্তু কঠিন এমন না। থিং হইলে ইট হবে, এইটা বাদে সব কিছুতেই দে হবে, আর যদি আস থাকে উই হবে, ইউ থাকলে ইউ হবে। দ্যাটস অল, ভেরি সিম্পল। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো কিছু নাই। তাহলে এখন আমরা কী করা বাকি, জাস্ট হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেনে 5 পাওয়া বাকি। তাহলে আমরা কিছু পাস্ট ইয়ারের বোর্ড কোয়েশ্চেন দেখবো, আমরা পাস্ট ইয়ারের কিছু বোর্ড কোয়েশ্চেনে 5 পেলে বুঝতে হবে কি যে তোমার ট্যাগ কোয়েশ্চেনের বেসিক একদম স্ট্রং হয়ে গেছে। এরপর তুমি জাস্ট আরও কিছু বোর্ড কোয়েশ্চেন তোমার টেস্ট পেপার থেকে সলভ করবা, দেখবে যে ইনশাল্লাহ ভাইয়া ক্যান গ্যারান্টি ইউ দিস যে তোমার আর নেক্সটে কখনো গিয়ে বোর্ডের ট্যাগ কোয়েশ্চেনে কখনো ভুল হবে না। সো আমরা এখন কিছু প্র্যাকটিস করি। তো প্র্যাকটিস সেট 1 এটা হচ্ছে কবে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেনে কী বলেছে দেখো, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চিউ। সো আমাদের ফার্স্ট রুলটা কী ছিল মনে আছে, যে অক্সিলারি ভার্ব থাকলে এটার কী হবে, এটার হচ্ছে তোমার অক্সিলারি ভার্বটা এই জায়গাতে সবার আগে বসে যাবে। তারপরে কি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চিউ। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে কি এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স। তার মানে এইটার ট্যাগ কোয়েশ্চেন ফর্মটা হবে কি নেগেটিভ। তার মানে কি হবে ইজ নট, ইজেন্ট। আর মডেস্টি কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ডেফিনেটলি সিঙ্গুলার, যদি ইজ হয়েছে তার মানে কি ইজেন্ট ইট। তার মানে কি আমার এই ইজ থাকার কারণে এখানে কি হয়েছে, এখানে হয়েছে হচ্ছে ইজ, যেহেতু এটা পজিটিভ এই জন্য কী হয়েছে, এই জন্য হয়েছে ইজেন্ট। আর যেহেতু এখানে মডেস্টি আমার সিঙ্গুলার, তো এই জন্য আমার এখানে কী হবে ইট হবে। এই জন্য আমার এখানে কী হবে ইট হবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ওকে, তাহলে কী হবে ইজেন্ট ইট। তারপর দেখো দি মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপেরিয়ার্স। ওকে, এই যে দেখো এখানে দি মডেস্ট যে ইউজ করা হয়েছে এইটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটা নিয়ে তোমার মধ্যে একটু ডাউট থাকতেই পারে। এই ডাউট থাকে ক্লিয়ার করার জন্য এই জায়গাতে মেইন ভার্বটাতে দেখো কি হয়েছে, জাস্ট রেসপেক্ট বসছে, আবার এই জায়গাতে দেয়ার বসছে। ওকে, এখানে দুইটা ক্লু দেওয়া আছে। সো এখানে যদি দ্য মডেস্ট যদি একজনকে মিন করতো তাহলে কি হইতো, এখানে রেসপেক্টস হইতো, বাট যেহেতু এখানে আমার কি জাস্ট রেসপেক্টস দেওয়া নাই,
তার মানে কি এটা হচ্ছে আমার ডেফিনেটলি একটা প্লুরাল নাউন, এটা কি আমার প্লুরাল নাউন। আর এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? দি মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স, কোনো কি অক্সিলারি ভার্ব নাই। তার মানে আমার এখানে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? ট্যাগ কোয়েশ্চেনটা হবে ডু, ডাজ অথবা ডিড দিয়ে। তাহলে এখানে কি ডাজ হবে? না। ডিড হবে? না। তাহলে এখন কি হবে? এখানে হবে ডু। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স? দি মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দ্য সুপিরিয়র্স অবভিয়াসলি একটা পজিটিভ সেন্টেন্স। তার মানে কি হবে? তোমার ট্যাগ কোয়েশ্চেনটা হবে কি নেগেটিভে। তার মানে কি হবে? ডোন্ট। আর এটা কি? এটা হচ্ছে আমার প্লুরাল, তার মানে কি হবে? ডোন্ট দে। কি হবে এখানে আমার? ডোন্ট ডে। তারপর এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। ওকে, আমি তোমাদের কি বলছিলাম মনে আছে? যে যদি যদি এখানে থিং বাদে অন্য যা কিছু থাকুক সবগুলোতে কি হবে? দে হবে। থিং বাদে অন্য যা কিছু থাকুক সবগুলোতে কি? দে হবে। আর এটা কি পজিটিভ সেন্টেন্স, তার মানে এইটার ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। আর এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, তার মানে কি হবে? এখানে হবে ডু, ডাজ অথবা ডিড। এখন বলতো দে এর সাথে কি বসে? দে এর সাথে ডু বসে, তার মানে কি হবে? ডোন্ট দে। কি হবে এখানে? ডোন্ট দে। তারপর একটা কোয়েশ্চেন মার্ক, তারপর একটা কোয়েশ্চেন মার্ক। এরপর দেখো, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। ওকে, তার মানে ফেলস বলা, তার মানে এখানে কি তোমার ডেফিনেটলি ডাজ হবে। বাট 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 এইখানে একটা ছোট ট্রিক কাজ করছে। ট্রিকটাকে এখানে হার্ডলি বলা। এখন তোমরা জানো কি না আমি ঠিক শিওর না, তোমাদেরকে জানানোর জন্য বলে দিই যে এই হার্ডলি, স্কার্সলি এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো তুমি এই পুরো সেন্টেন্সটাই কি তখন নেগেটিভ হয়ে যাবে। এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার একটা নেগেটিভ সেন্টেন্স। তার মানে এইটার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? পজিটিভ হবে। ওকে, ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? পজিটিভ হবে। আর তাহলে এখানে আমার যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি আমার এখানে মেইন ভার্বের জন্য কি হবে? এখানে ডু, ডাজ অথবা ডিড। এখানে যদি ফেলস তার মানে কি এখানে হবে? ডাজ। আর আমার এখানে প্রোনাউনটা কি? হি। প্রোনাউনটা কি? হি। তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? ডাজ হি। আর লাস্ট কোয়েশ্চেন, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। এখানে কোনো ভাবাই লাগবে না, দিস ইজ এ নো ব্রেইনার। একদম না ভেবে ডিরেক্টলি বলে দিতে হবে কি, যেহেতু আমার এখানে লেটস আস, এখানে যেহেতু আমার এখানে লেট আস বলা হয়েছে, তার মানে এখানে হবে কি? এখানে হবে শ্যাল উই, শ্যাল উই। যখন এখানে লেট আস থাকবে তখন এই জায়গাতে চোখ বন্ধ করে আমরা বলে দিতে হবে এখানে কী হবে? শ্যাল উই। ওকে, এর পরেরটায় যাই। এটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশ্চেন। তোমরা সবার আগে পজ দিয়ে একটু করা ট্রাই করো, দেন হচ্ছে তোমার করা হয়ে গেলে আবার পজ করে দেখা স্টার্ট করো, দেন হচ্ছে আমরা ভাইয়া দেখবো যে সবগুলো অ্যান্সার বের করে তোমার আর আমার 5-এ 5 মিলছে নাকি। ওকে, তো কী বলছে যে, আচ্ছা পজ করছো, 3, 2, 1. ওকে, সো ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন। তার মানে কি এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স। এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা কি? ইজ। তাহলে কি হবে এখানে? ইজেন্ট। আর ওয়ার কি? ওয়ার হচ্ছে আমার সিঙ্গুলার, তার মানে কি হবে এখানে আমার? ইজেন্ট ইট। কি হবে আমার এখানে? ইজেন্ট ইট। এরপর কি? এভরিবাডি সাফার্স ফ্রম ইট। তার মানে কি এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। এখানে কি আছে? এভরিবাডি। এভরিবাডি কি? এভরিবাডি থাকলে কি হবে আমার? দে হবে। আর এটা কি? এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স, তার মানে আমার এটা কি হবে? ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। তার মানে কি হবে এখানে? ডোন্ট ডোন্ট দে, ডোন্ট দে। তারপর কি হবে? ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার। এখানে কি অক্সিলারি ভার্ব আছে? আছে। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ডেফিনেটলি পজিটিভ, তার মানে কি হবে? ইজেন্ট। আর ম্যাসিভ ডিস্ট্রাকশন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তার মানে এটা প্রোনাউন কি?
ইট, এটা প্রোনাউন কি ইট, তার মানে কি হবে ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার, তার মানে এটা ট্যাগ কোশ্চেন কি ইজন্ট ইট, ইজন্ট ইট। তারপর নান ক্যান এসকেপ ফ্রম দ্য বম্বিংস অফ দি এনিমি, নান, ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে ডেফিনেটলি একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে নান ব্যবহৃত হয়েছে। তারপর কি এখানে কি আমার অক্সিলারি ভার্ব আছে কি নাই, আছে, ক্যান আছে এখানে, ক্যান একটা অক্সিলারি ভার্ব, তার মানে কি এখানে আবার হবে ক্যান। আর নান হলে কি হয়, জাস্ট মাথা রাখবে কি থিং বাদে যা থাকে সবই কি দে, তার মানে কি ক্যান দে, কি হবে আমার এখানে ক্যান দে, ক্যান দে। তারপর women and children are the worst sufferers, women and children are the worst sufferer, এখানে কি অক্সিলারি ভার্ব আছে, আছে, আর এটা কি তোমার পজিটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স, ডেফিনেটলি একটা পজিটিভ সেন্টেন্স, আমরা এখানে ট্যাগ কোশ্চেন কি হবে নেগেটিভ হবে আরেন্ট, আর women and children কি ডেফিনেটলি প্লুরাল, তার মানে কি হবে আরেন্ট দে, কি হবে এখানে আমার aren't they, ওকে, তাহলে এটা গেল। তোমরা কে কে 5-এ 5 পেয়েছো পরে ভাইকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট কোয়েশ্চেন আবার সেম, আগে একটু পজ করো, পজ করে ট্রাই করো, দেন হচ্ছে আমরা একসাথে সলভ করবো। ওকে, 3, 2, 1, ওকে। সো কী বলছে ফার্স্ট কোয়েশ্চেন, দেখো এভরিবাডি লাইকস ক্রিকেট, আমরা কি বলছিলাম একটা রুল বারবার আসতেছে, বারবার 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 সেম রুলসটা আসতেছে, কোনটা, যে এভরিবাডি থাকলে কি হবে দেই হবে, তার মানে কি হবে এখানে, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তার মানে কি হবে ডোন্ট দে, কি হবে এখানে আমার ডোন্ট, ডোন্ট, ডোন্ট দে। তারপর স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, আবার আমরা একটু আগে কিন্তু এই রুলসটা দেখেছি, মানে সব জায়গাতে কিন্তু সেম রুলস কমন রিপিট হচ্ছে বারবার, যে হার্ডলি মানে কি এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা কি তোমার নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি এই পুরো সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটার ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, তার মানে এখানে কি হবে, এখানে হবে তোমার ডু, ডাজ অথবা ডিড, এখানে তোমার এই মেইন ভার্বটা কি প্লুরাল, তার মানে এখানে এখানে আমার হবে ডু, আর এখানে স্টুডেন্টস কি এটা প্রোনাউন কি দে, তার মানে কি হবে ডু দে, কি হবে আমার এখানে ডু, এরপর নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট, ওকে, আমরা তাহলে এই যে এতক্ষণ পর একটা থিং পাইলাম, এতক্ষণ পর আমরা একটা থিং পাইলাম, নাথিং, তার মানে কি এটা একটা নেগেটিভ, পুরো সেন্টেন্সটা কি হয়ে গেল নেগেটিভ, আর নাথিংয়ের প্রোনাউন কি ইট, বলছি কি যে থিং থাকলে ইট হবে, থিং থাকলে ইট হবে, তাহলে নাথিংয়ের প্রোনাউন কি ইট, আর এখন আমরা অক্সিলারি ভার্ব তো আছেই ইজ, তার মানে এখানে ট্যাগ কোশ্চেনটা হবে ইজ ইট, আমার ট্যাগ কোশ্চেনটা কি হবে ইজ ইট। দেন হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কী রুলসও পড়ছিলাম মনে আছে, যে যদি মনে করো যে তোমার নর্মাল সেন্টেন্সের মতো যদি অক্সিলারি ভার্বস থাকে তাহলে ওইটার নেগেটিভ করে আমরা বসাই দিব, তার মানে এখানে কি আছে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে আমার অক্সিলারি ভার্বটা কি ইজ, আর এখানে আমার তোমার প্রোনাউনটা কি দ্য গেম, এটার প্রোনাউন কি ইট, তার মানে কি হয় ইজন্ট ইট, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এটার ট্যাগ কোয়েশ্চেন কি ইজন্ট ইট। দেন লাস্টলি লেটস প্লে দ্য গেম, এটা বলছে যে এটা থাকলে একদম ভাবাই লাগবে না, মানে ব্রেনটা খুলে ফালাই দাও, এটা থাকলে জাস্ট লেটস মানে কি, লেটস মানে হবে তোমার শ্যাল উই, শ্যাল উই, ওকে। দেন নেক্সট কোয়েশ্চেন, এটি কি যশোর বোর্ডের কোয়েশ্চেন 2023 সালের, আবার সেম, আগে তোমরা পজ করে ট্রাই করো, দেন হচ্ছে সলভ করে দিচ্ছি। সো 3, 2, 1, ওকে। So, the habit of reading is good. The habit of reading is good. এটা কি পজিটিভ, ইয়েস, তার মানে ট্যাগ কোশ্চেন হবে কি নেগেটিভ, অক্সিলারি ভার্ব আছে, আছে ইজ, ওকে, আর এখানে কি তোমার
নাউনটা কি সিঙ্গেল, দ্য হ্যাবিট, তার মানে কি তোমার এখানে ট্যাগ কোশ্চেনটা কি হবে ইজেন্ট ইট, ট্যাগ কোশ্চেনটা কি হবে ইজেন্ট ইট, তাহলে কি হবে এখানে আমার ইজেন্ট ইট। তারপর বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, ওকে, তার মানে কি বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, তাহলে এখানে এটা কি যেহেতু এখানে হার্ডলি ব্যবহৃত হয়েছে তার মানে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা কি নেগেটিভ সেন্টেন্স, তাহলে তাহলে হচ্ছে কি তোমার এই যে এই ট্যাগ কোশ্চেনটা হবে কি ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ, ট্যাগ কোশ্চেনে কি হবে ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। আর এখানে আমার প্রোনাউনটা কি উই, প্রোনাউনটা কি উই, আর আমার এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, তার মানে এখানে কী হবে এখানে হবে তোমার ডাজ অথবা ডু অথবা ডিড, এখানে যেহেতু আমরা এখানে প্লুরাল তাহলে এখানে আমরা ডু, তাহলে কী হবে ডু উই, বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, ডু উই, দেন এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, ওকে, আমরা কি বলছি এভরিবডি হইলে কি হবে দেই হবে, এটা যদি একটা পজিটিভ সেন্টেন্স আমরা এখানে আমার নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, আর তাহলে কি হবে এখানে আমার যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই তার মানে কি হবে ডোন্ট দে, কি হবে ডোন্ট দে। তারপর উই ought টু গিভ হিম বুকস, এই যে এই ought জিনিসটা কিন্তু তোমার একটা অক্সিলারি ভার্ব, তো যখন আমি ট্যাগ কোশ্চেন করবো আমি কিন্তু এইটার নেগেটিভ ফর্মটা লিখবো, যেহেতু আমার সেন্টেন্সটা পজিটিভ তার মানে এটা নেগেটিভ ফর্ম কি জাস্ট ভেরি সিম্পল, ভেরি 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 সিম্পল, তারপর হচ্ছে আমরা জাস্ট এন অ্যাপোস্ট্রফি টি বসাই দিব, আর যেহেতু আমার এখানে প্রোনাউনটা দেওয়া আছে তার মানে জাস্ট প্রোনাউন ডিরেক্টলি বসাই দিব wouldn't we, then books give us knowledge, books give us knowledge, এখানে গিভটা কি আমার মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, সেন্টেন্সটা কি পজিটিভ, প্রোনাউনটা কি উই, তার মানে কি হবে বুকস গিভ আস নলেজ, তার মানে এখানে কি হবে এখানে বুকস তার মানে এখানে হবে তোমার দে, এখানে কি হবে দে, আর এখানে কি হবে ডোন্ট দে, এখানে কি হবে ডোন্ট দে, ডোন্ট দে, ওকে। তো নেক্সট কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালের কোয়েশ্চেন, অনেক ছোট ভেরি ইজি বাট দেয়ার ইজ এ ক্যাচ, আগে ট্রাই করো দেন ভাই দেখা দিচ্ছি, ওকে সো 3 2 1, ওকে ভাই করা স্টার্ট করি, দেখো ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম, এখানে অক্সিলারি ভার্ব আছে আছে ক্যান আছে, আর এখানে আমার তোমার প্রোনাউনটা কি ফিশেসের কারণে প্রোনাউনটা কি দে, তার মানে কি হবে ক্যান্ট দে, কি হবে ক্যান্ট দে, কি হবে আমার এখানে ক্যান্ট দে। তারপর হেল্প দ্য হেল্পলেস, তার মানে কি এটা কি এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে কি তোমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমার ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসটা কি পড়ছিলাম মনে আছে অনেকক্ষণ হয়ে গেছে ভুলে গেছে হয়তো, রুলসটা কি এইদার উইল ইউ অথবা ওয়ন্ট ইউ, সো হেল্প দ্য হেল্পলেস তার মানে কী লিখবে এখানে তোমার ইয়াতে যেহেতু পজিটিভ সো ওয়ন্ট ইউ লিখতে পারো অথবা উইল ইউ লিখলেও পারো, আমি এখানে মনে করো যে ওয়ন্ট ইউ লিখলাম, ওয়ন্ট ইউ, তারপর শি ইজ এ প্রোনাউন, এই যে দেখো এটা কিন্তু অনেক মনে করো যে কনফিউজিং, যেখানে তুমি কি লিখবা যে শি ইজ এ প্রোনাউন, এখানে কিন্তু শিটা একটা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, নট অ্যাজ এ প্রোনাউন, এখানে শি জিনিসটা কি অ্যাপোস্ট্রফিতে এটা একটা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে কি তুমি নর্মালি ওয়ার্ডের প্রোনাউন কি ওয়ার্ডের প্রোনাউন কি ইট, ওয়ার্ডের প্রোনাউন কি ইট, তার মানে কি এখানে আমি শিটাকে ইট হিসেবে ট্রিট করতে হবে, আর যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স তার মানে কি হবে এখানে আমার নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, আর অক্সিলারি ভার্বটা কি ইজ, তার মানে কি হবে শি ইজ এ প্রোনাউন, এটা ট্যাগ কোশ্চেনটা কি ইজন্ট ইট, ইজন্ট ইট, এফ এর মতো হয়ে গেল,
ইজেন্ট ইট। তুমি যদি ভুলেও মানে ইজেন্ট শি অর ডাজেন্ট শি লিখে ফেলো তোমার একদম গোল্লা দিয়ে দিবে, ঠিক আছে? এখানে শিটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে একটা ওয়ার্ড হিসাবে ব্যবহার করেছে, তো এটা হবে কি ইজেন্ট ইট। তারপর হি পুট দ্য ব্যাগ হেয়ার, এই যে এটা কিন্তু আর একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখো হি পুট দ্য ব্যাগ হেয়ার, সো তোমরা বলো যে পুটের যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি পুটের পাস্ট ফর্ম কি হবে? পুট। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? পুট। ওকে, সো এখানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলো তো? এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে? তখন তুমি বলবো ভাই তাহলে তো টিচার ভুল লিখছে, এখানে একটা পুটস হওয়ার কথা। টিচার কিন্তু ভুল লেখা নেই, এই সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে। এই সেন্টেন্সটা আছে কি পাস্ট টেন্সে। সো এখানে বেসিক্যালি কি তোমার হি পুট দ্য ব্যাগ হিয়ার, মানে কি সে এখানে ব্যাগটা রেখে ছিল, সে এখানে ব্যাগটা রেখে ছিল। তার মানে এখানে কী হবে, এখানে আমার তাহলে এই জায়গাতে অক্সিলারি হেল্পিং ভার্বটা কি ডিড। ওকে, আর যেহেতু আমার এখানে একটা পজিটিভ সেন্স মানে ডিডেন্ট, আর এখানে হি তো হি বসে যাবে, মানে কি এখানে ডিডেন্ট হি। তার মানে কি দেখছো এই যে সিলেট বোর্ড 2023 সালের কোয়েশ্চেন দেখতে মনে হয় খুবই ইজি, বাট সবগুলোই কিন্তু অনেক ট্রিকি। সো আই উড সে দিস ইজ ভেরি হার্ড, মানে দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি হার্ড। দেখতে ছোটো হলো কি মনে করো যে এটা কিন্তু অনেক হার্ড ছিল। ডিডেন্ট হি, ডিডেন্ট হি। আর লাস্টলি দে শ্যালডম কামস টু মি, এই যে আরেকটা ওয়ার্ড শ্যালডম, আমরা বলছিলাম যে হার্ডলি স্কার্সলি, ওই লিস্টে কিন্তু কি শ্যালডম ওয়ার্ডটাও আছে। আচ্ছা ভাইয়া তোমাদেরকে লিস্টটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, ভাইয়া তোমাদেরকে লিস্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে কি দে শ্যালডম কাম টু মি, তাহলে হচ্ছে কি তাহলে এই জায়গাতে এই পুরো সেন্টেন্সটা শ্যালডম ওয়ার্ডটার জন্য কি এই পুরো সেন্টেন্সটা শ্যালডম ওয়ার্ডটার জন্য নেগেটিভ হয়ে গেছে, আপনার ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। এখানে আমার যেহেতু কোনো অক্সিলারি ভার্ব না, তাহলে আমার এখানে ডু অথবা ডাস অথবা ডিড, যেহেতু এখানে কাম তাহলে এখানে কী হবে ডু, আর আমার প্রোনাউন কি দে, তাহলে আমার এখানে ট্যাগ কোশ্চেনটা কী হবে ডু ডু দে, ডু দে। দেন বরিশাল বোর্ড 2023 সালের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনের ফার্স্ট কি বলছে, এইচএসসি এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি। যদিও আমাদের টাইমে জেএসসি ছিল, বাট পরে আমাদের জেএসসি ক্যান্সেল হয়ে গেছে। সো এখানে দেখো তোমার পুরা সেন্টেন্সটা কি পজিটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা হবে কি নেগেটিভ, অক্সিলারি ভার্ব আছে আছে, তার মানে ইজেন্ট হবে। আর এখানে আমার এসএসসি এক্সামিনেশনটা কি সিঙ্গুলার, তার মানে এইটার প্রোনাউন কি ইট। সো এটা কি হবে isn't it, isn't it। তারপর এভরি স্টুডেন্টস টেক দ্য এক্সামিনেশন সিরিয়াসলি, তার মানে কি সবাই কি এক্সামটাকে অনেক সিরিয়াসলি নেয়। এখানে কি বলো যে দেখো এভরি স্টুডেন্ট, এটা কি এটা হচ্ছে তোমার বেসিক্যালি এভরিবাডি, আর এভরি স্টুডেন্ট কি কাইন্ড অফ সেম না, যে সবাই সকল শিক্ষার্থী কি জিনিসটাকে পরীক্ষাটাকে সিরিয়াসলি নেয়। তার মানে কি তার মানে এখানে যেটা সবাইকে আমি এখানে ইনক্লুড করতেছি, তার মানে কোয়েশ্চেনের যে প্রোনাউন ওইটা কি হবে, ওইটা হবে দে। তার মানে এটা যদি আমার পজিটিভ সেন্স হবে কি হবে ডোন্ট, ডোন্ট দে, কি হবে এখানে আমার ডোন্ট দে। কখনো এই যে মেইন সেন্টেন্সের যে তোমার টেক্সট দেওয়া, এই জন্য ধরে নিও না যে তোমার এই সামনের এটা সিঙ্গুলার। এটা যখন তুমি একটু ভাববা যখন ট্যাগ কোশ্চেনটা করো তখন তুমি সবাইকে ইনক্লুড করতেছো, এভরি স্টুডেন্ট মানে সকল শিক্ষার্থী, সবাই কি প্রত্যেক শিক্ষার্থী সবাইকে জিনিসটাকে সিরিয়াসলি নেয়, তার মানে কি ডোন্ট দে। ইটস রেজাল্ট, ইটস রেজাল্ট, দেখো এখানে কিন্তু ইটসের আগে মানে অ্যাপোস্ট্রফি নেই, তার মানে কি এটা কিন্তু ইট ইজ না, এটা হচ্ছে ইটস রেজাল্ট, মানে হচ্ছে কি এই এক্সামটার রেজাল্ট অ্যালাউস ওয়ান টু এন্টার দ্য নেক্সট লেভেল। তার মানে এই সেন্টেন্সটা কি আমার পজিটিভ, এইটা যেহেতু কোনো অক্সিলারি ভার্ব না, তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড হবে। এখানে যদি আমার অ্যালাউস তাহলে আমার হবে ডাজ, আর তা কি হবে ডাজেন্ট। আর এখানে ইটস রেজাল্ট এটা কি এটা হচ্ছে আমার সিঙ্গুলার, তার মানে কি হবে ডাজেন্ট ইট, কি হবে এখানে ডাজেন্ট ইট, কি হবে এখানে ডাজেন্ট ইট। তারপর সো
ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ানস লাইফ। সেন্টেন্সটা কি? নেগেটিভ, অক্সিলারি ভার্ব আছে। এটা অনেক সিম্পল, যে ইজ ইট, ইজ ইট। যেহেতু আমরা এখানে কি অক্সিলারি ভার্ব দেওয়া আছে, প্রোনাউন দেওয়া আছে, সেন্টেন্স নেগেটিভ, তাহলে কি হবে এখানে আমার ইজ। লাস্ট কোয়েশ্চেন, এ স্টুডেন্ট নিডস টু টেক গুড প্রিপারেশন ফর ইট। আমরা কিন্তু একটা রুলস বুঝলাম, মনে আছে যে নিড অথবা নিডস হইলে এটা মেইন ভার্ব হিসেবে ট্রিট হবে, বাট নিড নট হইলে ওইটা অক্সিলারি ভার্ব। তার মানে কি এ নিডস আমার মেইন ভার্ব। তার মানে এইটার ট্যাগ কোয়েশ্চেন কী হবে? ডু, ডাজ অথবা ডিড। যেহেতু আমরা নিডস, তার মানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন কী হবে? ডাজ। আর এখানে এ স্টুডেন্ট, এটার তোমার ইয়া কী হবে? যে হি অথবা শি। তার মানে কি ডাজেন্ট হি অথবা শি, ডাজেন্ট হি অথবা শি, ডাজেন্ট হি অথবা শি। ওকে, দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোয়েশ্চেন। এটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোয়েশ্চেন। নোবডি ট্রাস্টস এ লায়ার, নোবডি ট্রাস্টস এ লায়ার। তাহলে আমরা কি বলছিলাম মনে আছে? যে বাডি হইলেই কি, বাডি হইলেই তোমার দেই হবে, বাডি হইলেই কি তোমার দেই হবে। তার মানে যেহেতু আমার নো বাডি দেওয়া আছে, মানে কি হবে দে। আর যেহেতু তোমার অক্সিলারি ভার্ব না, তাহলে কি হবে নো বাডি, এটা কি নেগেটিভ, নো বাডি এটা কি নেগেটিভ। তার মানে হচ্ছে তোমার এখানে নো বাডির পরে কি হবে? দেই হবে। আর যেহেতু নেগেটিভ, তার মানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ, তাই কি হবে ডু দে। কি হবে এখানে? ডু দে। তারপর এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। দেখো এই যে এখানে কোনো তোমার অক্সিলারি ভার্ব আছে? আছে, হ্যাজ। আর আমরা এখানে তোমার নাউনটা কি? নাউনটা হচ্ছে তোমার সিঙ্গুলার। তার মানে কি হচ্ছে আমার এখানে, যে এখানে আমার যেহেতু আমার পুরো সেন্টেন্সটা পজিটিভ, তার মানে কি হবে হ্যাজেন্ট। আর এখানে লায়ারটা কি তোমার, যেহেতু এখানে তোমার সিঙ্গুলার, তার মানে কি হ্যাজেন্ট হি অথবা শি, হ্যাজেন্ট হি অথবা। তারপর স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, এখানে অক্সিলারি ভার্ব আছে, সেন্টেন্সটা কি পজিটিভ। আর এখানে আমার মানে তোমার নাউনটা কি স্পিকিং দ্য ট্রুথ, এটা কি সিঙ্গুলার, যেহেতু তুমি কি এটা হবে ইট, তার মানে কি ইজেন্ট ইট। কি হবে আমার এখানে? ইজেন্ট ইট। তারপর এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে কি তোমার কোনো অক্সিলারি ভার্ব আছে? আছে, শুড। সিঙ্গুলার, তোমার সেন্টেন্সটা কি তোমার পজিটিভ। আর তোমার এখানে নাউনটা কি এভরিবডি, তার মানে এটা প্রোনাউন কি দে। তার মানে কি হবে শুডন্ট দে। কি হবে এখানে আমার শুডন্ট দে। এখানে কিন্তু আমার মনে করেন মুখস্থ ডোন্ট বসে দিও না, কারণ এখানে তোমার অক্সিলারি ভার্বটা আছে। এখানে অক্সিলারি ভার্বটা কি আমার এখানে দেওয়া আছে। দেন কি many are often found telling a lie out of fun। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আছে। এটা কি এটা কি তোমার পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। আর তোমার তোমার এখানে নাউনটা কি ম্যানি, যেটা প্রোনাউন কি দে। তার মানে কি হবে আরেন্ট দে। কি হবে এখানে আরেন্ট দে। দেখছো মানে একদম ভেরি 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 সিম্পল, ভেরি সিম্পল। কোনো এখানে মনে করো যে কোনো ট্রিক্স কিছুই না, জাস্ট তুমি জাস্ট বেসিক রুলসটা জানলে কি ইউ ক্যান সলভ ইট ভেরি ইজিলি। এরপরটা তোমরা ট্রাই করো, এরপরটা তোমরা নিজেরা ট্রাই করো, দেখো তোমরা কত পয়েন্টের মধ্যে। ওকে, সো আই থিঙ্ক তোমাদের এখন করা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এটা সলভ করি। সো ফার্স্টটা কি বলতে থাকবো, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু। এখন দেখো এটা একটু কমপ্লেক্স হইতে পারে সেন্টেন্সের স্ট্রাকচারটা, বাট এখানে আমরা জাস্ট কী চিন্তা করতে হবে দেখো, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। ওকে, এখানে কি তোমার অক্সিলারি ভার্ব আছে? আছে। তাহলে কীভাবে ওয়াজেন্ট। আর প্রোনাউন আছে? আছে। তার মানে কি এইখানে দেখো, এইখানে তোমার প্রোনাউনটা একটু কনফিউজিং, তোমার কাছে মনে হইতে পারে যে প্রোনাউনটা তো হি, বাট এখানে আমার মেইন নাউনটা কি হোয়াট হি সেইড। তার মানে কি এখানে একটা কথা, ওই যে কথাটা বলছে, তাহলে এই কথাটা প্রোনাউন কি ইট।
এই কথাটার প্রোনাউন কি ইট, এখানে কিন্তু প্রোনাউনটা হি না, এটা বুঝো যে এখানে কিন্তু কি বলছে যে হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, তার মানে ও যেটা বলেছে ওইটা সত্য, তার মানে কি এখানে আমার প্রোনাউনটা কিন্তু হি না, প্রোনাউনটা হচ্ছে আমার ইট, তার মানে কি হবে ওয়াজন্ট ইট, তাহলে কি হবে এখানে আমার ওয়াজন্ট ইট। এরপর ডোন্ট ফরগেট মি, কি বলছে ডোন্ট ফরগেট মি, এই রুলসটা মনে আছে যে ডোন্ট হলে কি হয়, বলো ডোন্ট হলে কি হয়, যেহেতু এটা নেগেটিভ জাস্ট এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স জাস্ট একটু বুঝো যে নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয় এইদার উইল ইউ অথবা ওয়ন্ট ইউ, বাট এখানে যেহেতু আমার সেন্টেন্সটা নেগেটিভ তার মানে ওয়ন্ট ইউটা বাদ দিয়ে দেবো, তাহলে কী থাকে জাস্ট উইল ইউ, তার মানে কী হবে এখানে আমার হবে উইল ইউ, কী হবে আমার এখানে উইল ইউ, কী হবে এখানে আমার উইল ইউ। তারপর হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, যে এটা তোমার দুটো বোর্ডে কমন পড়ে গেছে, আর একটা যে কোনো একটা বোর্ডে মনে কোশ্চেনটা ছিল, এখানে কী হবে ইজেন্ট ইট, কী হবে এখানে আমার ইজেন্ট ইট, আমরা একটু আগে এটা দেখে আসছি, এটা হবে কি ইজেন্ট ইট। দেন লেটস ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, বাট যাই হোক মানে লেটস যাই থাকুক না কেন, বাট লেটস থাকার কারণে লেটস থাকলে কি হবে, লেটস থাকলে চোখ বন্ধ করে আমরা এখানে কি বসাই দিব শ্যাল উই, চোখ বন্ধ করে কি বসাই দেব শ্যাল উই, আর লাস্টটা কি দেখো ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এখন এটা একটু কনফিউজিং, ওকে, যে তুমি আমি আর সে মিলে কাজটা করেছি, এইখানে তোমার এখানে যেহেতু সাবজেক্টটা আর সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, সো এখানে তোমার ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর এখানে অক্সিলারি ভার্ব নাই, বাট এখানে তোমার ডিডস এখানে ডিডেন্ট হবে, একটু পর্যন্ত বুঝলাম। এখন প্রোনাউনের ক্ষেত্রে একটু কনফিউজিং, দেখো ইউ হি অ্যান্ড আই, যেহেতু এটা প্লুরাল, তার মানে কি এখানে এইদার উই হবে অথবা দে হবে, বাট যেহেতু এখানে আই আছে মানে কি তুমি সে আর আমি, তার মানে কি আমরা মিলে কাজটা করেছি, তার মানে এখানে কি হবে ডিড নট উই, কি হবে ডিডেন্ট উই, কি হবে এখানে আমার ডিডেন্ট উই। এখন তুমি তো আর মনে করো ট্যাগ কোয়েশ্চেনে এই জায়গাটা তোমার ডিডেন্ট ইউ হি অ্যান্ড আই এটা তো বলতে পারবে না, সো তোমার কি এই তিনটাকে কম্বাইন করে একটা প্রোনাউন বের করতে হবে। সো এখানে যেহেতু কাজটা আমরা মিলে করেছি তার মানে কি, তার মানে এখানে আমার ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউনটাকে হবে ডিডেন্ট উই, ট্যাগ কোয়েশ্চেন প্রোনাউনটাকে হবে ডিডেন্ট উই। সো আমরা এখন হচ্ছে লাস্ট বোর্ড কোয়েশ্চেনটা দেখি, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের। সো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, দি আনফেড শুড বি ফেড, আমরা ফার্স্ট একটা পড়েছিলাম মনে আছে দি মডেস্ট পড়ছিলাম মনে আছে দি মডেস্ট, এখানে কি দেখো দি মডেস্ট দি রিচ দি পুর, এখানে কি তোমার একটা সেট অফ পিপলকে বোঝানো হচ্ছে। দি আনফেড মানে কি, আনফেড ওয়ার্ডটা আসছে কোথা থেকে, আনফেড ওয়ার্ডটা আসছে মেনলি ফিড থেকে, ফিড মানে হচ্ছে কি ফিড মানে হচ্ছে কি খাওয়ানো, ফিড মানে হচ্ছে কি খাওয়ানো, তার মানে যে লোককে খাওয়ানো হয়েছে ওকে আমরা কি বলবো, ওকে আমরা বলবো হচ্ছে ফেড, যে ওকে খাওয়ানো হয়েছে, আর যাকে খাওয়ানো হয় না ওকে আমরা কি বলবো আনফেড, যে কি খাবার দাবার পায় নাই, ওকে আনফেড। তার মানে কি যারা যত সকল মানুষ যারা এখনো খাবার দাবার পায় না ওদের সবাইকে আমরা একসাথে সামারাইজ করে কি বলি আনফেড, তার মানে কি দি আনফেড শুড বি ফেড, তার মানে এখানে তোমার আনফেডটা কি হবে, আনফেডটা তোমার যেহেতু এখানে একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে তার মানে এখানে আনফেডটা হবে দে, তার মানে কি দি আনফেড শুড বি ফেড, শুডন্ট দে, তার মানে কি হবে shouldn't they, then he let me do the work, ওকে। এখন দেখো এখানে কিন্তু হচ্ছে যে একটা পার্ট আছে, দেখো হি লেট মি ডু দ্য ওয়ার্ক, যদি এটা তোমার প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে কি হইতো হি লেটস মি ডু দ্য ওয়ার্ক, বাট এখানে হি লেট মি বলা, তার মানে কি এই সেন্টেন্সটা হচ্ছে আমার পাস্ট টেন্সে আছে, এই সেন্টেন্সটা কি কোন টেন্সে আছে
পাস্ট টেন্সে আছে। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে আমার মেইন ভার্ব কি, ডু নাকি লেট? এখানে আমার মেইন ভার্ব কোনটা, ডু নাকি লেট? সে আমাকে কাজটা করতে দিয়েছিল, তার মানে এখানে আমার দিয়েছিলটা হচ্ছে আমার মেইন ভার্ব, আমার মেইন ভার্বটা হচ্ছে লেট। তাহলে আমার এখানে মেইন, তোমার এখানে মেইন যে প্রোনাউনটা কোনটা, হি। তার মানে কি হবে, হি লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে লেটের কারণে কি হবে, ডিড। আর যেহেতু এটা আমার প্রোনাউন, যেটা আমার পজিটিভ সেন্টেন্স, তার মানে কি হবে, ডিডেন্ট। আর এখানে হি এর জায়গায় হিও আছে, তখন ডিডেন্ট হি কি হবে। তারপর দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়াজ। ওকে, তার মানে দেখো দ্য টাইটানিক স্যাঙ্ক, তার মানে কি এটা হচ্ছে কিন্তু আমার পাস্ট টেন্সে আছে। আর এখানে দি টাইটানিক, যেহেতু এটা দি টাইটানিক কি বেসিক্যালি সিঙ্গুলার, দি টাইটানিক কি তোমার এখানে সিঙ্গুলার, আর তাহলে কি হবে, ডিডেন্ট ইট। কি হবে, ডিডেন্ট ইট। কি হবে, ডিডেন্ট ইট। দেন দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। এটা কি সেন্টেন্সটা হচ্ছে তোমার নেগেটিভ, তার মানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ। ওকে, এখানে তোমার তোমার অক্সিলারি ভার্ব আছে ইজ, আর তোমার প্রোনাউন কি, দেয়ার। তার মানে কি হবে এখানে আমার ইজ দেয়ার। ওকে, দেখেন দ্য ফাদার রোজ ইন হিম, তার মানে কি ওর মধ্যে ওর বাবা বেড়ে উঠেছে। তার মানে কি বেসিক্যালি হি ইজ জাস্ট মনে করো যে তোমার মিরর ফিগার অফ ইজ ফাদার। তার মানে কি, মনে করো যে এইখানে দি ফাদার বলতে কিন্তু ওর বাবা যে অ্যাকচুয়ালি ওর মধ্যে বড় হয়েছে এমন না। এখানে বেসিক্যালি কি বোঝাচ্ছে, যে ওর মধ্যে ওর বাবার যত ক্যারেক্টারিস্টিক ওই সবগুলাকে মিন করতে এখানে দি ফাদার বলা হয়েছে। তো এটি কিন্তু মনে করো দি ফাদার ডিডেন্ট হি হবে না, এখানে দি ফাদারটা কি বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক মিন করার কারণে এটা হবে ডিডেন্ট ইট। ডিডেন্ট ইট কি হবে এখানে, ডিড। রোজ মানে কি, এটা হচ্ছে বেসিক্যালি রাইজের পাস্ট ফর্ম, তাহলে কি হবে এখানে আমার ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট। সো বেসিক্যালি দেখো তাহলে আমরা এতগুলো যে তোমার ট্যাগ কোয়েশ্চেন করলাম, বেসিক্যালি আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে আমরা দেখছি যে এটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভ আছে। পজিটিভে থাকলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ, এটা গেল একটা। দেন হচ্ছে কি, দেন হচ্ছে তোমার আমরা প্রোনাউনটা বের করছি। আর দেন হচ্ছে আমরা দেখছি অক্সিলারি ভার্ব আছে কি, অক্সিলারি ভার্ব থাকলে ওইটার নেগেটিভ ফর্মটা বসে যাবে। আর যদি তোমার অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি ডু হবে, ডাস হবে, টিথ হবে। তাহলে আই হোপ যে তোমাদের এই ক্লাসটা করার পর আর কখনো ট্যাগ কোয়েশ্চেন ভুল হবে না। তাও ভাইয়া তোমাদেরকে হেল্প করতে তোমাদেরকে কি একটা শিট অফ ট্যাগ কোয়েশ্চেন তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি ভাইয়া লিঙ্ক অ্যাড করে দিব, ওখান থেকে প্র্যাকটিস করলে মোটামুটি হোপফুলি তোমাদের কখনো ট্যাগ কোয়েশ্চেন ইনশাল্লাহ ভুল হবে না। সো আজকের ক্লাস এখানে শেষ, আল্লাহ হাফেজ।